রাতে থেকে এত বৃষ্টি পড়ছে, তো এখানে কাদা, একটু একটু জল এরকম, মানে চাষ করেছে তো এরকম ছিল, মানে ধান খেতি করবে। তো দেখো রাতে থেকে যেহেতু বৃষ্টি পড়েছে অনেক জল জমে গেছে এই জায়গাগুলোতে। তো এখনো কিন্তু গুঁড়ো গুঁড়ো পড়ছে, কিন্তু আবার রৌদ্রের ঝিলিক একটা দিয়েছে, রৌদ্র উঠবে। তো এখন একটু কমেছে। তো রাতে তো ধারাসার সকাল পর্যন্ত বৃষ্টি পড়ছিল, এখন প্রায় কিন্তু 8টা বাজে, একটু কমেছে। তো যাই হোক, আজ যেহেতু সোমবার, তো আজ জল ঢালবো, তাই ভাবলাম যে ব্লগটা সকাল থেকে কিছু শেয়ার করা যাক। তাই সকাল থেকে আমি ক্যামেরাটা অন করলাম। তো চা মা বানিয়ে নিয়েছিল, আমি বাসি কাজগুলো করে ঘর দুয়ার এগুলো মুছে নিয়েছিলাম। তো আবার একটু বৃষ্টি পড়ছিল জুড়ে। তো ভাই এসেছে বেলপাতা নিয়ে, বাবাকেও রাস্তা পর্যন্ত দিয়ে এসেছে মালগুলো দিয়ে। তো এখন আমি স্নান করতে যাব। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। তো আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার বললাম। তো আজ আমি জল ঢালবো, ঘরে জল ঢালবো, কারণ সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল, রাত্রে থেকেই পড়ছিল। তো আমাদের রাস্তাঘাটগুলো তো আগে দেখেছো, একদম অবস্থা খারাপ। তো এই রাস্তাঘাট দিয়ে কোনো মন্দিরে গিয়ে জল ঢালতে পারবো না, যেতেই পারবো না। তাই আজ ঘরে জল ঢালবো, কারণ যেহেতু ঘরে শিবলিঙ্গ আছে তাই। তো এখন আমি জল ঢালবো। তো মা ফুল বেলপাতা এগুলো তুলে দিয়েছে। তো আমি জল, ঠাকুরের বাসনপত্র ক্লিন করে সব রেডি করে নিয়েছি। ভাই বেলপাতা এনে দিয়েছে দেখলেই। তো এখন আমি পুজো দিব, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। ঠাকুর রুমে এসে আমি ঠাকুরের সব জিনিসপত্র, ঠাকুরের বাটাগুলো সব সাজিয়ে নিয়েছিলাম। ঠাকুরের স্নান করানো, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো সব হয়ে গেছিলো। তারপর আমি ক্যামেরাটা অন করেছি, কারণ তোমাদেরও বোরিং লাগবে সব কিছু তোমাদের সাথে যদি এগুলো শেয়ার করতে থাকি। রোজ রোজ একই রকম তো ভালো লাগবে না, কারণ আমি যেহেতু বিপদনাশিনী পুজোর দিন এগুলো শেয়ার করেছি। তোমরা ওই ব্লগটা দেখে নিও, তোমাদের ভালো লাগবে। একদম সুন্দর করে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। তো এখন ঠাকুর সেবা দিচ্ছি, দেখতে থাকো। তোমরা অনেকেই জানো আমার মা, বাবা, দাদা তিনজনে অনুকূল গুরুর দীক্ষা নিয়েছে। তাই আমাদের আসনে অনুকূল গুরুকে ভোগ দেওয়া হয় আর রাধাকৃষ্ণকে দেওয়া হয়। তো অনুকূল গুরুদের একটা বাটা দিয়েছি, আর জল শঙ্করে হলো বড় মাকে দেওয়া হয়েছে, আর রাধাকৃষ্ণকে একটা ভোগ দিয়েছি। তারপর আমার ঠাকুর সেবা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরের ধূপটা আমি পুরো ঘরে, তুলসী তলায় সবখানে লাগিয়ে মানে দেখিয়ে আসবো। আর তুলসী তলাতেও আমি জল ফুল দিয়েছি। তো ক্যামেরাটা স্ট্যান্ড ছিল, ওটা দেখানো হলো না। আর যেহেতু আমি জল ঢালবো, তাই জল ঢালার জন্য আমি সামগ্রীগুলো ওই থালাতে দেখছোই রেডি করে নিয়েছি। কি কি নিয়েছি এগুলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আমি যে থালাটা রেডি করে রেখেছি, ওই থালাটাতে ঘরটা দেখছো, এই ঘরটাতে কিন্তু জল নেই। তো আমি জল আনবো কল থেকে গিয়ে, ঘরটা খালি ছিল। তো জল এনে তারপর আমি জল ঢালবো। আর এই জলে অনেক কিছু দিয়ে আমি জলটা সুন্দর করে নিব। আর অনেকে দেখবে যারা বলে বমে যায়, তো অনলি শিব বাবাকে জল ঢালে। তো এই বলে বমের এই শ্রাবণ মাসে শিব বাবাকে যদি একটা বেল পাতা, ফুল, একটু জল ঢালো, তবুও শিব বাবা সন্তুষ্ট। তো আমি যেহেতু ঘরে ঢালছি, তাই এগুলো সামগ্রী নিয়েছি: বেলপাতা, দুব্বা, তিল, চাল,
ধূপ ধুনা ফুল সিঁদুর এগুলো নিয়েছি। আর নীলকণ্ঠ ফুল তো শিব বাবার প্রিয়। আর ধুতরা ফুলও তো, আমাদের ধুতরা ফুল গাছ ছিল কিন্তু বাবা হয়তো গাছটা কেটে ফেলেছে, হয়তো আমি পাচ্ছিলাম না গাছটা। ছোট ছোট চারা আছে অবশ্য, এখন তো আর ফুল ফুটবে না, তো পাতাও দেওয়া যায়, তো পাতাটা আর আনলাম না। তো নীলকণ্ঠ ফুল আছে, তো আমি নীলকণ্ঠ ফুল আর অনেক কিছু ফুল নিয়েছি। তো এগুলো দিয়ে আমি পুজোটা কমপ্লিট করব। আর আমি দেখো চন্দন পেষে নিয়েছি, তো আমি ঘরটাতে দুর্বা চন্দন বেলপাতা ফুল এসব দিয়ে তুলসী নয়, তিল আর চাল দিয়ে এগুলো আমি জলটা সুন্দর করে পরিপূর্ণ করে নিয়েছি। তারপর আমি জলটা ঢালবো। আমাদের ঘরের শিবলিঙ্গটা একদমই ছোট, তাই দেখা যাচ্ছে না, আর টুলটাতেই রাখা আছে। তো আমি এখানে জল ঢেলেছি। আর আমাদের বাইরে একটা ভাই বানিয়েছে, আমি ওখানেও জল ঢালবো। তো আমি ধূপ ধুনা নিয়েছি, ধূপ আর প্রদীপ নিয়েছি। এখন দেখিয়ে দিব, আমার যেহেতু এখানে জল ঢালা হয়েছে এখানে আমি দেখাবো। তারপর বাইরে নিয়ে যাব থালাটা, তারপর বাইরে গিয়ে আমি জল ঢালবো, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। আর আমি জানি না, কিছু হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। ভগবানের কাছে সবসময় আমি পুজো করার সময়, জানি না আমি তো পরিপূর্ণ পুজো করতে পারবো না, তবু ভগবানের কাছে সবসময় আমি ক্ষমা চেয়ে নেই যে আমার যদি কিছু ভুলভ্রান্ত ছোটোখাটো হয়ে থাকে যেন আমাকে ক্ষমা করে দেয়। তো দেখো আমার জল ঢালা হয়েছে, মা ঢালবে, মা এখন রান্না করছে, রান্নাঘরে চলে গেছে। আমি যেহেতু ঠাকুর পুজো দিয়েছি এখন জল ঢালছি, তো মাকে বললাম জল ঢালছি আমি, তুমিও আসো। তো রান্না করছে, তো আসবে মা, জল ঢালবে বাইরে ঘরে। তো এখন আমি থালাটা নিয়ে বাইরে যাচ্ছি, যে লিঙ্গটা শিবলিঙ্গটা ভাই বানিয়েছিল ওই শিবলিঙ্গতেই জল ঢালবো।
আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, মা জল ঢেলে নিয়েছে দেখেছই। তো এখন আমি ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলগুলো শুকাচ্ছিলাম আর দুই একটা শর্ট সিরিলসও বানিয়ে নিয়েছিলাম। তারপর ঠাকুর বাটাগুলো নামিয়ে তারপর একটু প্রসাদ আর একটু জল মুখে দিয়ে নিয়েছিলাম উপোসটা ভেঙে। তারপর ফোন আসলো, একটা পার্সেল এসেছে, তো ওটা রিসিভ করার জন্য এখন আমি যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া আমার জন্য অনেক কষ্টকর, কারণ এই রাস্তাটি দিয়ে গেলে কাদা ভরবে না যে তেমন নয়, আর আমার কাদা ভরলে পাতে আমার অনেক চলে যায়, একটা চুটপুটানি একটা ভাব আসে, ঘৃণ্য ভাব চলে আসে, আমার একটাও ভালো লাগে না, তাই আমি ঘর থেকেই বেরোই না। তো এখন পার্সেলটা এসেছে, কেউ তো আনতে যাবে না, আমাকে যেতে হবে, তাই আমি গিয়েছি। তো মাঝে মধ্যে আমার ভাই এনে দেয়। তো যাই হোক, তারপর পার্সেলটা রেখে মা বলছে ভাত খেয়ে নে, অনেকটাই সময় হয়ে গেছে, আর সকালবেলাও যেহেতু কিছু খাইনি, এই প্রসাদটা খেয়ে একটু উপোসটা ভেঙেছিলাম। তো মা আজ রান্না করেছে অনেক কিছু, দেখো বুটের ডাল করেছে পনির দিয়ে, আজ কিন্তু নিরামিষ। তারপর আলু ভাজা করেছে, বেগুন ভাজা করেছে, মুগ ডাল বানিয়েছে, বুটের ডাল পনির দিয়ে করেছে। তারপর এই দেখো লেবু টুকরা নিয়েছি, তারপর শসা, একটা কাঁচা লঙ্কা, নুন। তো নিরামিষ খাওয়া দাওয়ার সাথে লেবু সাথে থাকলে কিন্তু জমে যায়। তো আজ খাওয়া দাওয়াটা অনেক জমবে, কারণ মা রান্না করেছে। রান্না কেউ করলে আমার খেতে ভালোই লাগে, নিজে রান্না বাড়া করলে না নিজের কাছে কেন জানি ভালোই লাগে না, সত্যি বলছি। তো যাই হোক, আজ খাওয়া দাওয়াটা জমিয়ে খাবো। তো এখন খাওয়া দাওয়াটা করে নেই, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করছি না, তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। ভাত খেয়ে আসলাম, ভাবলাম যে ব্লগটা আজ আমি এখানেই এন্ডিং দিই। তো অনেক দিন পর না কাজল পরেছি, তো চোখগুলো একদম কালো কালো দেখা যাচ্ছে, কাজল একদমই পরি না আমি, গ্রিন কালারে কাজল পরেছি কিন্তু কালোই দেখা যাচ্ছে। তো যাই হোক, ব্লগটা এখানে রাখছি। তোমাদের যদি আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে কী করবে তো জানে, লাইক শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।